আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তীব্র শীতে ঝাল ঝাল মাংস খেতে কার না ভালো লাগে, আর তাও যদি হয় সেটা আবার কবুতরের মাংস, তাহলে তো কোনো কথাই নেই। সারা বছর ধরে আমরা যতই খাই না কেন কম আর বেশি, এই শীতের মধ্যে কিন্তু হাঁস কবুতর এগুলো খাওয়ার মজাই আলাদা। কোটা বাছা রান্না সব কিছু করতেই অত বেশি কষ্ট লাগে না, সবাই মিলে হাতে হাতে করে নেওয়া যায়। কবুতরগুলো আমরা সবাই মিলে হাতে হাতে ড্রেসিং করে নিচ্ছি। তো এখানে আমরা একটা একটা করে কবুতর প্রথমে আগুন একটু পুড়িয়ে নিচ্ছি। তাতে হালকা একটু পুড়িয়ে নিলে হয় কি, ভিতর থেকে একদম গ্যাজা গ্যাজা যে ছোট ছোট পশমগুলো সেগুলো উঠে আসে। তো ওগুলো খুঁটে উঠাতে সুবিধা হয়। কখনো আমরা হাত দিয়ে পরিষ্কার করছি, কখনো বা আমরা শন বা ফোর্সেপ দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি। এভাবে করে আমরা সবগুলো কবুতর পরিষ্কার করে কুটে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ হাঁস কবুতর এসব থেকে একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে। শুধু যে মাছে থাকে তা না, মাছ যেরকম আমরা লেবু দিয়ে লবণ দিয়ে ধুই, তো এভাবে হাঁসের মাংস বা কবুতরের মাংসটাও যদি আমরা এভাবে পরিষ্কার করে নিই তাহলে কোনো গন্ধ থাকে না। অনেক সময় অনেকে বাসায় হাঁস কবুতর এসব খাওয়া যায় না। লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে এটা আমি একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি পানি ঝরার জন্য। এবার চলে আসলাম পুরো রান্নার প্রসেসে। তেলে বেশি করে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। যখন এরকম একটু হালকা ব্রাউন কালারের রং ধরে আসবে তখন এখানে দিয়ে দিলাম লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুন বাটা আমি একটু বেশি করেই দিচ্ছি। কবুতরের মাংস, হাঁসের মাংস এইসবে আমি একটু রসুন বাটাটা বেশি করে দিই। এবং তার হাফ দিলাম আদা বাটা। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হলে মাংসটা খেতে বেশি টেস্ট হয়। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ। এবং আমি এটা একসাথে এখন আর পানি দেইনি। পানি না দিয়ে আমি যেটা করেছি, আমি অনবরত মশলাটার মধ্যে কষিয়ে গিয়েছি। এবং এই কষানো অবস্থাতেই কষাতে কষাতে এই মাংসের গাঢ় থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিটার মধ্যেই আমি মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু পরিমাণে বেশি করিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে এখানে এখন দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আসলে কষানোর উপরে বেশি টেস্ট হবে। এবং তোমরা বন্ধুরা খেয়াল করে দেখবে যে আমি এখানে এক্সট্রা আর কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করিনি। আমি যে মাংসের থেকে যে পানিটা বের হয়েছে তাতেই আমি সুন্দর করে এই পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবং যখন এটা বলক উঠে আসলো তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘি দিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এই নিয়মে যদি বন্ধু তোমরা বাসায় কবুতরের মাংস এরকম কষিয়ে কষিয়ে রান্না করতে পারো, তাহলে যারা কবুতরের মাংস পছন্দ করে না তারাও খাবে এবং শখ করেই খাবে। তো বন্ধুরা, এই তো ছিল আমার আজকের কবুতরের মাংস রান্না করার রেসিপি। আমরা তো সবাই অনেক আনন্দ করে খেয়েছি, মজা করে খেয়েছি। এবং আমি আশা করব তোমরাও এই প্রসেসে রান্না করে আনন্দ মজা করেই খাবে। আর বছরের শুরুতে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং দোয়া করছি সবাই তোমরা সুস্থ থাকো। তোমাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তোমরাও দোয়া করবে আমি যাতে সুস্থ থাকি। সবার জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।